ইসলাম সেই মক্কা মদিনা থেকে আপনাদের পীরগঞ্জ এই মাদ্রাসা পর্যন্ত কচুরি বানার মতন ভাইসা আসে নাই। ইসলাম পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা গঞ্জে, পাড়া, মহল্লা, শহর, বন্দরে পৌঁছতে হাজারো মানুষের মাথার রক্ত জমিনে পড়েছে, বুকের তাজা রক্ত দিয়ে পা ভিজে গেছে, মরুভূমির রক্তাক্ত বালু ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি। আমাদের দিয়ে নতুন নতুন সবক দিবেন, বাংলার মানুষদেরকে উত্তেজিত করবেন, শান্তশিষ্ট মানুষদেরকে আশকারা দিবেন। বাংলার মুসলমান ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র আগেও সহ্য করে নাই, এখনো সহ্য করবে না ইনশাআল্লাহ। বড় ভাই আসছেন, খুব সংক্ষেপে কথাগুলা বোঝাই, শোনেন। হে উম্মতের নওজোয়ান যুবক ভাই, আবারও বলি, হে উম্মতের নওজোয়ান যুবক ভাই, তৈরি হন, বলেন ইনশাআল্লাহ। বিজয় আমাদেরকে ডাকতেছে, বিজয় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকতেছে। আমি শুধু সংক্ষিপ্ত একটা পরিসংখ্যান আপনাদের শোনাই। ভারত উপমহাদেশ যখন পাকিস্তান, বাংলাদেশ, ভারত সব একসাথে ছিল, তখন ভাগাভাগি হয় নাই, দেশ হয় নাই। 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশরা এই ভারত উপমহাদেশের উপর কব্জা করে। 287 বছর তারা রাজত্ব করার পর 1857 সালে সিপাহী বিপ্লব হয়। ওই সময় উম্মতের নওজোয়ান ওলামায়ে কেরাম, নওজোয়ান মানুষেরা যখন মাঠে নামছে, রানী ভিক্টোরিয়ার কাছে তারা ক্ষমতা হস্তান্তর করে এই ইংরেজরা ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হয়েছিল। 1857 সালের পরে 1947 আবারও যখন নওজোয়ানরা মাঠে নামলো, 1947-এর 15ই আগস্ট রোজ শুক্রবার ভারত আর পাকিস্তান 1947-এ দুইটা আলাদা রাষ্ট্র হয়। দুইটা স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে যুবকদের অবদানের কারণে। 1947-এর পরে 1952 ভাষা আন্দোলন হয়। রফিক, সালাম, বরকত, জব্বার যখন তাদের বুকের তাজা রক্ত জমিনে দিয়েছে, 1952 ভাষা আন্দোলন সফল হয়েছে। 1952 পরে 1969 গণ অভ্যুত্থান হয়। শেখ মুজিবুর রহমান 1969-এ ব্যাপক জনপ্রিয় একজন ব্যক্তি। 1971 পর্যন্ত তার জনপ্রিয়তা ভালো ছিল, 72 পর্যন্ত ভালো ছিল। 72 থেকে 75 এই 3 বছরে শেখ মুজিব যতটা প্রচার এই 3 বছরে পড়ছে। ক্ষমতার নেশা যখন যাচ্ছে, তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী থেকে সরায় দিয়া সে নিজে তাজউদ্দিন প্রধানমন্ত্রীর জায়গা দখল করে প্রধানমন্ত্রী হয়েছিল। সে 3 বছরে বাকশাল কায়েম করে মোহাম্মদ মুনসুর আলীকে প্রধানমন্ত্রী বানায়। মানে বাবা যেমন ক্ষমতা পায় ক্ষমতা ছাড়তে চায় নাই, মাইয়ারও ওই একই রোগ ছিল। 1969-এ শেখ মুজিবুর রহমানকে আগরতলায় গ্রেফতার করে আইয়ুব খান। বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় নেতা শেখ মুজিবুর রহমানকে মুক্তি করতে সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নামে। 69-এ বঙ্গবন্ধুর মুক্তি চাই, বঙ্গবন্ধুর মুক্তি চাই এই স্লোগান দিয়া সারা বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থানের তাপমাত্রা সহ্য করতে না পাইরা আইয়ুব খান পাকিস্তান থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের নেতাকর্মী, বঙ্গবন্ধু সহ সবাই আগরতলা থেকে তাড়াতাড়ি মুক্তি করে দেয়। 1969-এর পরে আবারও বিপ্লব হয়। 1971 বাংলার অশিক্ষিত মানুষ গায়ে গেঞ্জি পইরা, পরনে লুঙ্গি পইরা, কোমরে গামছা বান্ধা, মাথার উপরে গামছা বান্ধা, এই খালি কাঁধের উপরে রাইফেল রাইখা 9 মাস এই নওজোয়ান তরুণরা যখন যুদ্ধ করেছে, 1971-এর বিপ্লব সফল হয়েছে। 1971-এর পরে 1994 তসলিমা নাসরিন যখন ব্যাপক আকারে স্লোগান দিল, নবীজির বিরুদ্ধে কথা বলল, বোরকার বিরুদ্ধে কথা বলল, পর্দার বিরুদ্ধে কথা বলল, আল্লাহর নবীর শান মান নিয়ে কটূক্তি করলো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ 1994 রাস্তায় নামলো। এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? এক দফা এক দাবি, তসলিমা তুই কোথায় যাবি? এই স্লোগান দিয়ে যখন রাজপথ কাঁপিয়ে মাঠে নামলো, তসলিমা নাসরিন রাতের অন্ধকারে যেই বোরকার বিরুদ্ধে কটূক্তি করেছিল, ওই বোরকা পরে রাতের আধারে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। 1994-এর আগে 1990 স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু হয়। দীর্ঘ 9 বছর আন্দোলন করার পরে এরশাদ নামক স্বৈরাচারের পতন তখন হয়েছিল। 1994-এর পরে 2011 সাল 4 এপ্রিল মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই তিনি কোরআন সুন্নাহ বিরোধী ফতোয়ার বিরুদ্ধে তিনি হরতালের ডাক দিয়ে
দিলেন। সারা বাংলার মানুষ কোরআন শরীফ বুকে নিয়ে রাজপথে নাইমা 4 এপ্রিল 2011 সালের হরতাল এমনভাবে বাস্তবায়ন করেছিল, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ওইভাবে কর্মসূচি দিয়া কোনো কর্মসূচি পালন করতে পারে নাই। 2011-র পরে 2013 সালে শাপলা চত্বরে আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি যখন 5 মেতে গণজমায়েতের ডাক দিলেন, আপনারা এই রংপুর থেকে, দিনাজপুর থেকে, কুড়িগ্রাম থেকে, নীলফামারী থেকে, পঞ্চগড় থেকে, ঠাকুরগাঁ থেকে, গাইবান্ধা থেকে, বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, টাঙ্গাইল থেকে, গাজীপুর থেকে, ঢাকা থেকে যখন শাপলা চত্বরে জমায়েত হইলেন, ওই যে নাস্তিকরা বাংলার জমিন থেকে প্রকাশ্য থেকে গর্তে ঢুকেছে, আজ পর্যন্ত কোন নাস্তিক মাথা চাড়া দিয়ে বাংলার জমিনে আত্মপ্রকাশ ঘটাইতে পারে নাই। হে যুবক, 2013-র পরে 2024-এ 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 21 দিনের আন্দোলনের মাথায় দীর্ঘ 17 বছরের স্বৈরা শাসক লেডি ফেরাউন হাসিনার বিরুদ্ধে যখন গর্জে উঠেছে, তোমাদের রংপুরের পীরগঞ্জের আবু সাইদ যখন বুক পাইতে দিছে, স্বৈরাচারের বুলেট ঢুকেছে, কিন্তু আর বুকের হতে নাই, ওর মস্তকে ঢুকেছে। 21 দিনের মাথায় এই অচল মাল আবারও ভারতে পালাতে বাধ্য হয়েছে। আমি বলে যাই, এই শতাব্দী নতুন শতাব্দী, 1900-র ইতিহাস ভুলে যাও, 2000 সালের এই শতাব্দী উম্মতে মুসলিমার শতাব্দী। সাইফুল ইসলাম আলিফকে, মুসলমানের সন্তানকে রাজপথে প্রকাশ্যে গলায় ছুরি জ্বালিয়ে জবাই করা হয়। এই রক্ত থেকে গাজওয়াতুল হিন্দের গ্রাম নেও, গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নাও। বাংলার তাওহীদি জনতা আবার যদি জাগে, তোমরা যেমন বাংলার জমিনে জয় হিন্দ, জয় হিন্দের স্লোগান দাও, জয় শ্রীরামের স্লোগান দাও, আমরাও সাবিরুনা সাবিরুনা আল জিহাদ আল জিহাদের স্লোগান দিয়ে ভারতের দিকে রওনা হব। ভারত তবে বিশ্বে কোনো রাষ্ট্র থাকবে না, রাষ্ট্র থাকতে পারে না, শোনেন, বাংলাদেশের স্বাধীনতার অভ্যন্তরীণ বিষয় না বলায় আমরাও ভারতকে স্বাধীন রাষ্ট্র থাকতে দিব না। আপনাদের চিকেন নেক খুব কাছে, চিকেন নেক খুব কাছে, অল্প একটু দূরে চিকেন নেকের মধ্যে বাধা তৈরি করব। মাত্র 25 কিলোমিটার রাস্তা, 7টা অঙ্গরাজ্য 7 সিস্টার ভারত থেকে আলাদা হয়ে যাবে। আপনারা মনে করেন হঠাৎ করে ভারত এমন বাংলাদেশ বিরুদ্ধে স্লোগান কেন দেয়? আমি বলতে চাই, বাংলাদেশের জনগণের মনে ভারত বিরোধী যে একটা সুন্দর ঐক্যর জায়গা তৈরি হয়েছে। যত বড় দলই হোক, কেউ যদি ভারতের সাথে সম্পর্ক করে আবার ক্ষমতায় বসতে চায়, আমরা ওই দলকে প্রত্যাখ্যান করব। ক্ষমতায় দেখতে চাই না, ক্ষমতায় দেখতে চাই না। মনে রাখবেন, ভারত আর বাংলাদেশ কখনো বন্ধুত্ব হতে পারে না। আল্লাহ বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনের সবচাইতে বড় শত্রু দুইজন, ইহুদি ওয়াল্লাযীনা আশরাকু, যারা মুশরিক করে, যারা শিরিক করে। মুশরিক আর ইহুদি তারা মুমিনের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ কোরআনে বলেছেন, আপনি যত বড় আলেম হন, প্রধান উপদেষ্টা হন, ধর্ম উপদেষ্টা হন, পূজার মণ্ডপে গিয়ে বলবেন হিন্দু মুসলিম ভাই ভাই, এটা কোরআন বিরোধী স্লোগান, এটা কখনো সত্য হতে পারে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আশরাকু, মুশরিকরা মুসলমানের শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, সবচাইতে কঠোর শত্রু মুশরিক আর ইহুদি, অর্থাৎ ইসরায়েল আর ভারত। আপনি তাদেরকে বন্ধু বলার কে? তারা আমাদের বন্ধু হতে পারে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। শেষ কথা, ধর্ম আর দেশ, বলেন কি বলছি? ধর্ম আর দেশ, এই দুইটা জিনিসকে দুইটা চোখের মতন দেখবেন, ডান চোখ বাম চোখ। বলেন আপনার কাছে ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের গুরুত্ব বেশি? দুই চোখেরই গুরুত্ব। হ্যাঁ, দুই চোখেরই গুরুত্ব বেশি। এমপি সাহেব, ডান চোখের গুরুত্ব বেশি না বাম চোখের? মাশাআল্লাহ, ওনাকে তো দেখলে মসজিদের খতিব সব মনে হয়। আল্লাহ ভাইজানকে আরো নেক হায়াত দান করেন, যতদিন হায়াত দিয়েছেন আল্লাহ মরণ পর্যন্ত সুস্থতার নিয়ামত দান করেন। আমিন। মরার আগে যেন কারো কাঁধে হাত দিয়ে হাঁটতে না হয়, ইবাদত করা অবস্থায় রমজান মাসে বাইতুল্লাহ ইতিকাফ করা অবস্থায় তাহাজ্জুদের সিজদায় যেন মরণ হয়।
আমিন। বলেন আমিন। আল্লাহ যতদিন বাঁচায় রাখছেন ইজ্জতের সাথে, ন্যায় নিষ্ঠার সাথে, ইনসাফের সাথে দেশ জাতির খেদমত করার তৌফিক দান করেন, বলেন আমিন। দেশ আর ধর্ম দুইটাকে দুই চোখের মতন দেখবে। ডান চোখ যেমন গুরুত্ব, বাম চোখের গুরুত্ব। কেউ দেশের দিকে চোখ তুলে তাকাবে, সহ্য করবেন না, ওই চোখ উঠায় নেবে। দেশের দিকে হাত তুলে বাড়াবে, ওই হাত কাটে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার আগে মনে খুব দুঃখ ছিল, স্কুল কলেজ ভার্সিটির পোলাপান সারাদিন ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, এদিন তারা দেশের কি হবো, ধর্মের কি হবো, কিচ্ছু হইতো না। নেটে বেশি আসক্ত ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন দেখেছি 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত হাজারের উপরে শিক্ষার্থী দেশের জন্য জীবন দিচ্ছে। এটা ধর্মের বিষয় না, দেশের জন্য তারা জীবন দিয়েছে। ধর্মের জন্য যদি কখনো যুদ্ধ হয়, 1000 নয় 1 লক্ষ যুবক স্কুল কলেজ ভার্সিটির জীবন দিবে ইনশাআল্লাহ। দেশ ধর্ম আক্রান্ত হলে ঘরে বসে থাকবো না, রাজপথে নামবো, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের তো আবার অভ্যাস বড় ভালো, শুধু আপনাদের না, পুরা আমাদের বাংলাদেশের সব মেজরিটি মানুষ হলো এমন 92% মুসলমান 18 কোটি মানুষের মধ্যে 92% মুসলমান। অথচ 1971 সাল থেকে 2024 বাংলাদেশের বয়স 53 বছর। বলেন কত বছর? বাংলাদেশটার বয়স হয়েছে 53 বছর স্বাধীনতার পর থেকে। 53 বছরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ পরিবর্তন হয়েছে 12 বার। আওয়াজ করে বলেন কতবার? হ্যাঁ, সবাই বলেন কতবার? হ্যাঁ, 12 বার প্রধানমন্ত্রীর পদ পরিবর্তন হয়েছে স্বাধীনতার পর থেকে। সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, গাজীপুর কাপাসিয়া তার বাড়ি। তিনি প্রধানমন্ত্রী ছিলেন মাত্র 270 দিন। 270 দিন, 1 বছর পুরা করতে পারেন নাই। তাজউদ্দিন আহমেদের পরে প্রধানমন্ত্রী হয় শেখ মুজিবুর রহমান, 2 নম্বর। শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি ক্ষমতায় ছিলেন 3 বছর 12 দিন। বলেন কত বছর? 3 বছর। 3 বছর 12 দিন শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। এরপরে তিনি প্রধানমন্ত্রী 3 নম্বর বাকশাল কায়েম করে বাকশালের প্রধানমন্ত্রী বানায় মোহাম্মদ মনসুর আলী, এক ব্যক্তি। তিনি অল্প কয়েকদিন ক্ষমতায় ছিলেন। তাহলে 1 নম্বর তাজউদ্দিন আহমেদ, 2 নম্বর শেখ মুজিব, 2 জনের দল ছিল আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ। 3 নম্বর প্রধানমন্ত্রীর দল ছিল বাকশাল। 4 নম্বর প্রধানমন্ত্রী হয় শাহ আজিজুর রহমান, তিনি জাতীয়তাবাদী দল, বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি, 4 নম্বর। 5 নম্বর প্রধানমন্ত্রী হয় আতাউর রহমান খান। 6 নম্বর প্রধানমন্ত্রী হয় মিজানুর রহমান চৌধুরী, এক ব্যক্তি। তার দল ছিল জাতীয় পার্টি, এরশাদের দল ছিল। এরপরে প্রধানমন্ত্রী হয় মওদুদ আহমেদ নামে এক ব্যক্তি। এরপরে প্রধানমন্ত্রী হয় কাজী জাফর। এই 4 জনের দল ছিল জাতীয় পার্টি। এরপরে প্রধানমন্ত্রী হয় বেগম খালেদা জিয়া। এরপরে প্রধানমন্ত্রী হয় শেখ হাসিনা, আবারও আসে খালেদা জিয়া, এরপরে আসে শেখ হাসিনা। 12 জনের মধ্যে 2 জন তো বেডি, শেখ হাসিনা আর খালেদা জিয়া, আর 10 জন ছিল পুরুষ। আফসোস লাগে 92% মুসলমানেরা আজ পর্যন্ত কোনো একজনকে দাড়িওয়ালা মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারে নাই, একজন টুপিওয়ালা মানুষকে প্রধানমন্ত্রী বানাইতে পারে নাই, একজন আলেমকে প্রধানমন্ত্রী বানাইতে পারে নাই, একজন শাইখুল হাদিসকে প্রধানমন্ত্রী বানাইতে পারে নাই। আমি সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে 62 জেলায় আমি প্রোগ্রাম করেছি। আমি মানুষের মনের ভাষা যা বুঝতে পেরেছি, যত দল মত আছেন, হেফাজত বুঝি না, তাবলীগ বুঝি না, চরমরাই বুঝি না, ঐক্যজোট বুঝি না, জমিয়ত বুঝি না, খেলাফত বুঝি না, আপনাদের জামাত বুঝি না, যত ইসলামী দল আছে আপনাদের নেতাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, একমত হয়ে আমাদেরকে ডাক দেন। আগামীর বাংলাদেশ কোনো বাম রাম নাস্তিকদের প্রধানমন্ত্রী দেখতে চায় না, দুর্নীতিবাজদেরকে প্রধানমন্ত্রী দেখতে চায় না, আগামীর বিশ্ব ইসলামের প্রধানমন্ত্রী দেখতে চায়। শেষ কথা, আমাকে বলেছিল 10টা পর্যন্ত, এই জন্য আপনি ওইভাবে নিয়েছেন না। আমার বড় ভাই আসছেন, আমি তো ওনার ছাত্রর বয়সে। আরে এত দূর থেকে ভাই আসছেন, ভাই আমরা চাই ক্ষমতা, চাই না, আমরা ইসলাম চাই। আপনি ক্ষমতা নয়, আমাদেরকে ইসলাম দেওয়ার কোনো অসুবিধা নাই, কথা ঠিক আছে? এই জন্য যারা ন্যায় নীতি আদর্শের উপর রাজনীতি করবে, দেশের পক্ষে ধর্মের পক্ষে থাকবে, আমরা তাদের পক্ষে আছি, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন।
এই কথাটা আসছিল ইমানদারের 2 নাম্বার গুণ। 1 নাম্বার জিকির, 2 নাম্বার তিলাওয়াত। তিলাওয়াত থেকে কোরআনের দিক থেকে কথাগুলো লম্বা কথা হয়ে গেল। তাহলে বলেন ইমানদারের 1 নাম্বার গুণ কি? জিকির কথা বল, 1 নাম্বার গুণ কি? জিকির জিকির। দিও মনে আছে আমনে গো? 2 নাম্বার তিলাওয়াত। 2 নাম্বার কি? 3 নাম্বার আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি মুমিন সে সব সময় তার রবের উপর ভরসা করবে।